थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। भाई सकल, आज एक मजार ম্যাজিক দেখানো হবে ইনশাআল্লাহ। সেটা বলবার পূর্বেই একটা প্রশ্ন করা হয়েছে। একটা বিবাহিত মেয়ের কাছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় কে? পৃথিবীর মধ্যে সবথেকে বড় সম্মানী, বড় গুরুত্বপূর্ণ, বড় প্রিয়, বড় কাছের মানুষ কে একটা বিবাহিত নারীর জন্য? এই প্রশ্নের সমাধান করতেই একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে। একদিন এক মাওলানা সাহেব এক গ্রামে এক বাড়িতে মিলাদ পড়েছেন। কিছু ওয়াজ নসিহতমূলক, বিশেষ করে বাড়ির ব্যাপার, তো বাড়ির মেয়েদের সম্পর্কে দু চারটে কথার মধ্যে একটা বিশেষ কথা বলেছেন, যেটা হাদিস পাক শুনেছেন, যে নারীদের খুব দরকার তার স্বামীর অনুগত্য হওয়া, তার স্বামীর ফরমাবরদার হওয়া, অনুগত হওয়া। কারণ হাদিস পাকে এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসান ও সামাত শাহরান ও আতাত বালাহা তাদখুলুল জান্নাতা বিআইয়ি দারাজাতিন কানাত আও কামা ক্বালা আলাইহিস সালাম। যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে নেয় আর রমাদান মাসে ফরজ রোজাটা ঠিকভাবে আদায় করে নেয় আর স্বামীর অনুগত হয়, তাহলে জান্নাতের 8টা দরজায় যেটা চাইবে সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। মৌল সাহেব আর একটা হাদিস শোনাচ্ছেন, যদি আল্লাহ ছাড়া কোনো কাউকে গায়রুল্লাহকে সেজদা করা যদি বৈধ হতো, তাহলে নারীদেরকে হুকুম করা হতো, বিবাহিতা নারীকে হুকুম করা হতো, ও নারী তুমি তোমার স্বামীকে সেজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া গায়রুল্লাহ কাউকে সেজদা করা চলবে না, তাই নারীদেরকেও সেজদা করা হবে না। কিন্তু এত গুরুত্ব দেওয়া হয়েছে স্বামীকে। এখন আমার মা জাহানারা এই কথাটা শুনে ফেলেছেন। শুনে পড়ার পর খুব, কিন্তু তার একটা ছোট্ট ছেলে আছে, 3 বছর বয়স। সংসারে খুব কলহ, শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে মেয়ে নিয়ে সে একবারে যার পণ্যায় খুব অত্যাচারিতা, তার প্রতি খুব অবিচার করা হয়। যাই হোক, এই বিয়ের পর থেকেই শুরু হয়েছিল। কিন্তু যখন এই বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সবাই যেন তার কাছে সব। কিন্তু প্রথম থেকেই স্বামীটা ছিল না, স্বামীটা তার স্ত্রীর একেবারেই সব ঠিক আছে, কিন্তু শাশুড়ি গণ্ডগোল, ননদ গণ্ডগোল, শ্বশুর গণ্ডগোল ইত্যাদি। স্বামী কিন্তু সারা দিনের পরে স্বামীর কাছে এসে সুখ পেত আর সব কষ্টগুলো সব ভুলে যেত। এই হতে হতে একটা বাচ্চা হয়। বাচ্চা হয়ে যাওয়ার পরে জাহানারার বাচ্চাকে দিয়ে তাকিয়ে তার দাদি অর্থাৎ জাহানারা শাশুড়ি, তার দাদা জাহানারা শ্বশুর সবাই যেন একটু ভালো ব্যবহার করতে লাগলো। তারপরে সেই মাওলানা সাহেবের সঙ্গেই মা জাহানারা সাক্ষাৎ করে বলছে, আপনি এই কথাটা বলছেন যে স্বামী এত বড় জিনিস, খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ, আমি তো সেইটাই মনে প্রাণে জানি। কিন্তু আমার স্বামী ছাড়া আর আমি কাউকে তো আপনজন ভাবতে পারি নাই আজ পর্যন্ত। এখন বর্তমানে একটু একটু পাচ্ছি,
পাশে শুনে ফেলেছে আমার আরেক মা, তার নাম হলো ফাতেমা। ফাতেমার যখন থেকে সে শ্বশুর বাড়ি এসছে, বিয়ের পরদিন থেকে জাস্ট শুরু হয়েছে তার সঙ্গে অত্যাচার, অবিচার, অনাচার। কোনো দিন শান্তি পায়নি। তারও একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরেও তা পায়নি। প্রথম থেকে শ্বশুরের পায়নি, শাশুড়ি পায়নি, স্বামীরও পায়নি, কারোর পায়নি। আর বাচ্চা হওয়া যাওয়ার পরেও স্বামীর পায় না, শ্বশুর শাশুড়ি দূরের কথা। এই মৌল সাহেবের কথা শুনে, মৌলানা সাহেবের কথা শোনার পরে জাহানারা তো খুব খুশি, কিন্তু ফাতেমা মোটেই কিছু বুঝতে পারছে না। এই জাহানারা ফাতেমাকে খুব বোঝায়, এ বোন সবর করো, ইনশাআল্লাহ সবরের ফল খুব মিষ্টি হবে। একদিন না একদিন বুঝতে পারবে তোমার স্বামী তোমার কত আপনজন। ও কিছুতেই মানতে পারছে না। যাই হোক, জাহানারা তো পেয়েছে সুখটা, কিন্তু ফাতেমা তো পায়নি সুখটা। এই কারণে ফাতেমা কিছুতেই মানতে পারছে না। আবার একদিন সেই মৌলানা সাহেব সেই পাড়ায় গেছেন। তখন এই জাহানারা ফাতেমাকে ধরে এনে মৌলানা সাহেবের কাছে হাজির করেছে। হুজুর, এ আমার বোন, একে একটু ভালো করে বোঝান না আপনি, এ খুব দুঃখে আছে, আর এ কাউকে আপন ভাবতে পারছে না, কাউকে আপন ভাবতে পারছে, নিজের স্বামীকেও না। তখন মৌলানা সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটা ম্যাজিক দেখাবো, তৈরি আছো তোমরা দুজন? বলে হ্যাঁ ঠিক আছে, দুজন তৈরি আছে। আচ্ছা ফাতেমা এসো, তুমি আমার কাছে এসো। বলে জি হুজুর বলুন। আচ্ছা মা, তোমাকে আমি আজ একটা জিনিস দেখাচ্ছি, একটা ম্যাজিক দেখাবো, তুমি সেটাকে করতে পারবে কি? বলে হ্যাঁ, আপনি যেটা বলবেন সেটা করবো। তো বলে আচ্ছা এক কাজ করো, ওখানে একটা বোর্ড দেওয়া হলো, বোর্ডে তুমি লেখো তো মা, তোমার খুব কাছের 10 জনের নাম লেখো, খুব কাছের, যে তোমার সব থেকে কাছে তাদের 10 জনের নাম লেখো। তা ফাতেমা 10 জনের নাম লিখে দিল। নাম লিখেছে 10 জনের। প্রথমে লিখেছে স্বামী, তারপরে লিখেছে ওর একটা ছোটো ছেলে, 2.5 বছর 3 বছর ছেলে, ছেলের নাম, তারপরে মার নাম, তারপর বাপের নাম, তারপর দাদার নাম, তারপর দাদির নাম, তারপর নানার নাম, তারপর নানির নাম, তারপরে শ্বশুরের নাম, শাশুড়ির নাম। এইবারে ফাতেমাকে বলে 10টা নাম লিখলে তো? বলে হ্যাঁ 10টা নাম লিখলাম। তখন হুজুর বলছেন, আচ্ছা মা, তুমি 4টে নাম মুছে ফেলো তো মা, 4টে নাম মুছে ফেলো, এটা তোমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়। বলে আমার সবথেকে তো প্রিয় বটেই, আমি তাদের নাম লিখেছি। হ্যাঁ এখন বাস্তবে প্রিয় কি অবাস্তবে প্রিয় আমি জানি না, আমি খুব দুঃখে তো আছি, জানি না। ঠিক আছে, তুমি 4 জনের নাম মুছে ফেলে দাও, তারপর ওখান থেকে মুছে ফেলে দাও, মানে একেবারে মুছে ফেলে দাও। তখন ফাতেমা 4 জনের নাম মুছে ফেলে দিল। তখন দেখা গেল বোর্ডে কার কার নাম মুছে ফেলেছে। নাম মুছে ফেলেছে দাদা দাদি আর শ্বশুর আর শাশুড়ি, এই 4 জনের নাম মুছে ফেলেছে। থাকে এবারে স্বামীর নাম আছে, ছেলের নাম আছে, মার নাম আছে, বাবার নাম আছে, আর নানা আর নানির নাম আছে। তখন হুজুর বললেন, আচ্ছা মা খুব ভালো কাজ করছে, এবার এসো একটু পানি খেয়ে নাও, তুমি খুব চিন্তায় আছো আর খুব অবস্থা খারাপ, তোমার বুঝতে পারছি, একটু পানি খেয়ে নাও, কারণ ম্যাজিক তো হচ্ছে। পানি খেয়ে নেওয়া, পানি, এইবারে তুমি আর 4টে নাম মুছে ফেলে দাও তোমার। 4টে নাম মুছে ফেলে দিল। 4 জনের নাম মুছে ফেলে দিল। 4 জনের নাম মুছে ফেলে দেওয়ার পরে
তখন প্রথমে নানার নামটা মুছে ফেলল, তারপরে এবার আর মুছতে পারছে না, মানে মুছে দাও। অতি কষ্ট করে নানির নামটা মুছে দিল, আর মুছতে পারছে না, ডাস্টার টেনে আর মুছতেই পারছে না। তখন হুজুর বলছেন, আমা মুছে দাও, আর দুটো নাম মুছে দাও। তখন ফাতেমা এসে বসে পড়েছে, আর হবে না। বোন জাহানারা তো বলছে, কেন মুছতে পারছি না, মুছে দাও। বলে পাচ্ছি না। ঠিক আছে, চিন্তা ভাবনা মোছো না মা। তো খুব কষ্ট করে উঠে বাপের নামটা মুছে দিয়েছে। বলে আর একটা নাম, চারটে নাম মুছতে বললাম, তাহলে আর একটার নাম মুছে দাও। বলছে পাচ্ছি না। এসে বসে পড়েছে। তখন হুজুর বলছে, মা ওটাই এই বোর্ড থেকে মুছতে বলছি, তো তোমার মন থেকে মুছে দিতে বলছি না, তাকে মেরে ফেলতে থেকে দুনিয়া থেকে মুছে দিতে বলছি না। তখন আবার উঠল, ওরা পরে মায়ের নামটাও মুছে দিল। থাকে কটি নাম? থাকে দুটি নাম। এইবারে তখন হুজুর বলছেন, আচ্ছা মা, এবার একটি নাম মুছে দাও। নাম আছে, স্বামীর নামটা আছে আর ছেলের নামটা আছে, আর সবার নাম 8টা মুছে গেল। তখন ফাতেমা তো একেবারে উঠছেই না কোনো মতেই, কার নামটা মুছবো, কার রাখবো আর কার মুছবো। তো হুজুর বলছি, মা আমি তোমাকে তোমার জন্য দোয়া দিচ্ছি, দোয়া করছি আর দোয়া করব, তুমি বোর্ড থেকে মুছে দেবে, তো তাকে দুনিয়া থেকে মুছে দিতে বলছি না। তোমার সন্তানটা তোমার করেই আছে, ওকে মুছে মানে দুনিয়া থেকে মুছে দিতে বলছি না, বোর্ড থেকে মুছে দিতে বলছি, আর তোমার মন থেকেও মুছে। তো উঠল, অতি কষ্টে ছেলের নামটা মুছে দিল। তারপর হুজুর বলছেন, আচ্ছা সাব্বাস, তুমি তো মুছে দিলে, আচ্ছা আর একটা নাম আছে, ওটাও মুছে দিই। আমি আর পারবো না, মুছতেই পারবো না। কেন মা মুছতে পারবে না কেন? তুমি কত দুঃখে আছো, কত কষ্টে আছো, তোমার চিরজীবন যখন থেকে তোমার ইজাব কবুল হয়েছে তখন থেকে তোমার জ্বালানো পড়ানো। ক্ষান্ত হয়ে বসে পড়েছে। জাহানারা তো এসেই জড়িয়ে ধরেছে ফাতেমাকে, ধরে, বোন বোন কী হলো, তুই তো ছেলের নাম মুছতে বলেছি, তুই স্বামীর নামটা মুছতে পারলি না, তোকে জ্বালাচ্ছে এত, কী ব্যাপার, কী রহস্য? ঠান্ডা হয়ে যাওয়ার পরে তখন বলছেন, আমি কোন পারলাম না, আমার হাত ওর উপরে উঠল না মুছবার জন্য, কারণ আমি অনেক চিন্তা ভাবনা করেছি। বলে আচ্ছা কী চিন্তা করেছো? বলে এই চিন্তা করেছি, ওই একদম যত মুছছিলাম, ওগুলো না হলে চলবে, ওগুলো না হলে চলবে, ওগুলো না হলে চলবে, দাদা দাদি আর এই নানা নানি সব, তখন অত কষ্ট হয়নি। যখন বাবার নাম মুছতে যাচ্ছিলাম তখন বেশ কষ্ট হচ্ছিল। তখন দেখলাম তা আব্বা তো, আমার বিয়ে দেওয়ার পরে তা আব্বা তো সে বাইরে আছি, আমার তো শ্বশুর বাড়ি, কিন্তু আমার শাশুড়ি শ্বশুর খুব জ্বালাইতে বলে আগে তার নাম মুছে দিয়েছিলাম। তারপর যখন মায়ের নাম মুছতে যায় তখন আর পাচ্ছিলাম না, কিন্তু অনেক চিন্তা করার পরে সেটাও দিলাম। এইবারে যখন এই দুটি নিয়ে সমস্যা পড়েছি, স্বামীর নামটা মুছি না ছেলের নামটা মুছি, তো খুব চিন্তা করে দেখলাম ছেলে তো বড় হওয়ার পরে একদিন সে তো অন্য হয়ে যাবে, কিন্তু আমার মৃত্যু পর্যন্ত আমার বালিশে মাথা দিয়ে শোবে, আমার বিছনায় এক জায়গায় থাকবে, আমার সঙ্গে সম্পূর্ণ এইভাবে সম্পর্ক একমাত্র ওই আমার স্বামী আছে, তাছাড়া তো কেউ নেই। যতই আমার স্বামী তিরস্কার ভৎসনা যা কিছু করুক আমার করছে, কিন্তু সে তো সেই মৃত্যু পর্যন্ত আমার কেমন থাকবে। এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার এই কথাই বলছেন, জান্নাতে যাওয়ার পরে সেই স্বামী স্ত্রীর ব্যবস্থা, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কার হওয়ার সময় সেই স্বামী স্ত্রীর নেই কথা। দুনিয়া ও আখিরাতে সব জায়গায় আল্লাহ আল্লাহ রসুল
কোরআনের কারিমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে স্বামী আর স্ত্রীর ব্যাপার। তাইতে আমি ওই নামটা আর মুছতে পারলাম না, আর পারবো না। তাই বলি, একটা বিবাহিত নারীর কাছে পৃথিবীর মধ্যে সবথেকে কাছের লোক কে? তার স্বামী। সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তি কে তার কাছে? তার স্বামী। যাকে কোনো দিন হারাতে চায় না, সে হলো একটা বিবাহিত মেয়ের স্বামী। এই কারণেই স্বামীরও উচিত তার সমস্ত শরীর, মন, দেহ সব দিয়ে দিয়েছে উজাড় করে স্বামীকে, তাহলে স্বামীরও উচিত হবে সেই স্ত্রীর জন্য সেই তার হক আদায় করা। এইটাই আজ আপনাদের সম্মুখে ম্যাজিক গল্প, যে একটা বিবাহিত মেয়ের কাছে পৃথিবীর মধ্যে যতই কষ্ট হোক আর যাই হোক, সব থেকে প্রিয় ব্যক্তি যাকে সে কোনোদিন হারাতে চায় না, সে হলো তার স্বামী।